পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব। দেখো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19। তো 19 পৃষ্ঠা থেকে আজকে আমরা সমাধান করব। এই দেখো 19 পৃষ্ঠা এগুলো সমাধান করব। তারপর সমাধান করব 20 পৃষ্ঠার এই টিক চিহ্ন ডান বাম মিলকরণ প্রশ্ন, ঠিক আছে। তো পরবর্তীতে আমাদের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে শুধু আমরা 19 আর 20 পৃষ্ঠার সমাধান দেখাবো। এটা হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ। তো প্রথম অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ, এই যে আমি তোমাদের দেখাই নামটা। এই যে দেখো আমাদের প্রথম অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ। এই যে দেখো চতুর্থ পরিচ্ছেদ স্তব, স্তোত ও প্রার্থনা। তো চলো আমরা শুরু করি 19 পৃষ্ঠা থেকে। আর ভিডিওটি অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার ভিডিও অটোমেটিক তোমাদের ফোনে ইউটিউবে ঢুকলেই কিন্তু তোমরা পেয়ে যাবা। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমাদের এখানে লিখেছে তোমার পছন্দের একটি স্তব ও স্তুতি প্রার্থনামূলক গান নিচে লেখো। তো এখানে কিন্তু কোনো উত্তরের কথা বলে নাই, মানে আমার পছন্দের মতন একটি স্তব ও স্তুতি প্রার্থনামূলক গান আমরা এখানে লিখবো। তো প্রার্থনামূলক গান এখানে কি আমাদের আছে এই পাঠে, আমি তোমাদের দেখাই থাকলে। এই যে দেখো, এই দেখো প্রার্থনামূলক, এই দেখো প্রার্থনামূলক কবিতা মানে গান। এই যে এটা হচ্ছে প্রার্থনামূলক, মনে করো একটা গান। তো এইটা তোমার যদি পছন্দ হয় এটা লিখে দিবা। তো আমার এটা পছন্দ, আমি এটাই হুবহু লিখে দেবো, ঠিক আছে। তোমরা এটা লিখে দিও এর মধ্যে, ঠিক আছে, প্রার্থনামূলক গান। তো তোমরা ওটা কিন্তু এর মধ্যে লিখে দিবা। তারপর দেখো আমাদের এখানে বলেছে একটি স্তব ও স্তুতি প্রার্থনামূলক গান শ্রেণীকক্ষে দলগতভাবে উপস্থাপন করো। মানে আমি উপরে কিন্তু একটা গান দেখিয়েছি, মানে যে কোনো একটা প্রার্থনামূলক গান হলেই হবে। সেটা নিয়ে তোমাদের শ্রেণীকক্ষে মানে দলগত মানে একসাথে অনেক শিক্ষার্থীরা মিলে আলোচনা করার কথা বলা হয়েছে। তো তোমরা এটাও এরকম একটা গান শিক্ষার্থীরা মিলে করে নিবা। তারপরে দেখো আমাদের ক নাম্বার এখানে কি আছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো একে আছে স্তব ও ড্যাশ অর্থ স্তুতি বা প্রশংসা। 2 দেবতার সঙ্গে আমাদের ড্যাশ স্থাপিত হয়। মধুবাতা ড্যাশ মধু রক্ষা খরন্তি সন্ধয় সিন্ধব। তারপরে আছে 4 নাম্বার 5 নাম্বার। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে আমাদের শূন্যস্থানের উত্তর। তো প্রথমের উত্তর হবে এই যে, যেটা হচ্ছে ই দেওয়া কালি দেওয়া। তারপরে 2 নাম্বার দেবতার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়। তারপরে হবে এটা উত্তর ঋতায়তে। তারপরে হবে এই যে ভবন্ত নম। আর এটার উত্তর হবে এই যে দেখো, আমি দাগ দিলে বুঝতে পারবা না, এই যে পুরাতন পুরুষ, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের উত্তর। তো আমাদের কিন্তু শূন্যস্থানের উত্তর কমপ্লিট, তোমরা এর মধ্যে দিয়ে নিব। তারপরে দেখো আমাদের আছে ডান বাম মিলকরণ। এখানে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে মিল করতে হবে। তো দেখো এখানে বলেছে সকালে অহংকার হে আমার, সকল অহংকার হে আমার, মধু নক্ত মুতস্য মধুমত আমারে আড়াল করিয়া দাঁড়াও, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ। তো কোনটার সাথে কোনটা মিলে, চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর 1 নাম্বার সকল অহংকার হে আমার, এটা হবে উত্তর, ঠিক আছে। এই যে এটা এই যে জলে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের 2 নাম্বার আছে, এই 2 নাম্বার প্রশ্ন মধু নতমুক্তস্য মধুমদ। তো উত্তর হবে দেখো এই যে এটা, এই যে পাথিবং রজ। তারপর দেখো 3 নাম্বার আছে আমাদের আড়াল করিয়া দ্বারা, উত্তর হবে আমার জীবনের মাঝে। তারপর 4 নাম্বার তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, উত্তর হবে এই যে হৃদয় পদ্ম দলে, ঠিক আছে। এই ছিল কিন্তু আমাদের ডান বামের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই ডান বাম মিলকরণ প্রত্যেকটি কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এটার পরে আমরা এখন কোথায় যাব, টিক চিহ্নে চলে যাব সরাসরি। দেখো টিক চিহ্নে আমাদের একে বলেছে ঋগ্বেদে মন্ত্রে মধু শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে। ঋগ্বেদে মন্ত্রে মধু শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে। তো সঠিক উত্তর হবে কি 3টি অর্থে। এখন দেখো 2 নম্বরে বলেছে বায়ু সমূহ মধু কি করেছে, তাহলে সঠিক উত্তর কি হবে, এই যে রক্ষণ করছে। এখন দেখো 3 নম্বর তিল থেকে কি পাওয়া যায়, তেল। এই যে খ নাম্বার তেল। আমাদের নিকট কারা মধুময় হোক, এই যে বনস্পতি সূর্য গোষ্মহ। তো এই ছিল কিন্তু আমাদের টিক চিহ্নের সমাধান। তো এখন দেখো আমরা চলে যাব ঘ নাম্বারে। আমাদের ঘ নাম্বারে আছে 3টা প্রশ্ন, এগুলো সংক্ষেপে উত্তর দিতে হবে। ঋগ্বেদের
স্তোত্রটির সরলার্থ লেখো। শ্রীমদ্ ভগবদ গীতার স্তোত্রটির লেখো, মানে স্তোত্রটি লেখো। তারপরে শ্রী শ্রী চণ্ডীর স্তোত্রটি সরলার্থ সহ লেখো। তো চলো আমরা তো দেখে নেই। এই দেখো ঋগ্বেদের স্তোত্রটির সরলার্থ। এই দেখো ঋগ্বেদের স্তোত্রটি মধুবার্তা ঋতায়তের সরলার্থ হলো, এই যে দেখো, সত্য বা জ্ঞানের ফল লাভের জন্য, তোমরা যে এখান থেকে লেখা শুরু করবা, সত্য বা যজ্ঞের ফল লাভের জন্য বাতাস মধুময় হোক, নদীসমূহ মধুময় জল বহন করুক আমাদের জন্য, ঔষধি বা গাছপালা সমূহ মধুময়, এই যে মধুময় হোক, রাত ও সকাল আমাদের জন্য আনন্দদায়ক হোক, পৃথিবীর ধূলিকণা মধুময় হোক। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখে দিলে হবে। তারপর দেখো, এবং আমাদের যদি একটু বড় করে লিখতে চাও, আমাদের পিতৃস্বরূপ আকাশ মধুময় হোক, বনস্পতি সূর্য এবং গাভীসমূহ আমাদের জন্য আনন্দ ও মঙ্গলময় দায়ক মধুময় হোক। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের 2 নাম্বার আছে শ্রীমদ্ ভগবদ গীতার স্তোত্রটি লেখো। তাহলে কি হবে, এটা আবার ছোট আছে। এই যে শ্রীমদ্ ভগবদ গীতার স্তোত্রটি হলো, নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদীশতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তখন আমরা 3 নাম্বার দেখব। এই যে দেখো আমাদের 3 নাম্বার প্রশ্ন, শ্রী শ্রী চণ্ডী স্তোত্রটি সরলার্থ সহ লেখো। হয়েছে শ্রী শ্রী চণ্ডী স্তোত্রটি হলো, যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সরলার্থ, যে দেবী সমস্ত জীবের মধ্যে মাতৃরূপে অবস্থান করেছেন তাকে নমস্কার, তাকে বারবার নমস্কার। এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো নম্বরে। এখানে বলেছে 3টা প্রশ্ন আছে। স্তব, স্তোত্র ও প্রার্থনা বলতে কি বোঝায়? স্তব, স্তোত্র ও প্রার্থনার গুরুত্ব লেখো। 2 নম্বর, তোমার পাঠ্যপুস্তক অবলম্বনে উপনিষদের স্তোত্রটি সরলার্থ সহ লেখো। তারপর দেখো 3 বলেছে, তোমার পাঠ্যপুস্তক অনুসারে বাংলা প্রার্থনা কবিতার প্রথম 8 লাইন লেখো। চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন, আর উত্তর হচ্ছে দেখো, দেবতার গুণগান করাকে স্তব বা স্তোত্র বলে, আর ঈশ্বরের কাছাকাছি নিজের কোনো চাওয়া বা মঙ্গল কামনা করাকে প্রার্থনা বলে। গুরুত্ব, স্তব ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ে, মন পবিত্র হয় এবং মানসিক শান্তি ও শক্তি পাওয়া যায়। তো এই ছিল আমাদের 1 সমাধান। এখন দেখো 2 নম্বর আছে, উপনিষদের স্তোত্রটি সরলার্থ সহ লেখো। এই যে দেখো আমাদের উত্তর, স্তোত্র, অষ্টমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যমা অমৃতং গময়। সরলার্থ, হে ঈশ্বর, আমাকে অসত্য থেকে সত্য, অন্ধকারের থেকে আলোতে এবং মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যাও। তো এই ছিল আমাদের 2 সমাধান। এখন 3 নাম্বার দেখব। এই যে দেখো, বাংলা প্রার্থনা কবিতার প্রথম 8 লাইন লেখো। এই যে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। তারপরে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তারপর দেখো আছে, আমার আড়ালে, যে আমি দাগ দিয়ে দেখাই, আমার এই যে, আমার আড়ালে করিয়া দাঁড়াও হৃদয় পন্দদলে, আপনার কাজে হাত নাহি দেই, আপনারে লয়ে কাঁদিয়া মরি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। ঠিক আছে, তো আজকে মতন 20 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে 2য় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।